হ্যালো ভিউয়ার্স, সিভিল টেক ইউটিউব চ্যানেল থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইদুল ঢালি আপনাদেরকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, কমপ্লিট প্রজেক্টের চতুর্থ ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আজকের টপিক হচ্ছে আমাদের গ্রেড বিম লেআউট এবং গ্রেড বিম সেকশন, অর্থাৎ কিভাবে আপনি একটি ওয়ার্কিং ডিজাইনের মধ্যে বা একটি কমপ্লিট প্রজেক্টের মধ্যে গ্রেড বিমের লেআউট দিবেন এবং গ্রেড বিমের সেকশন বা ডিজাইনটা দিবেন, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব এবং সেটা নিয়ে আমি আজকে দেখাবো। তো চলুন শুরু করি। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। ভিউয়ার্স, গত তিনটা ক্লাসে আমি পর্যায়ক্রমে কলাম সেটিং, তারপরে কলাম সেটিং থেকে কলাম লেআউট এবং শিডিউল, কলাম শিডিউল থেকে ফুটিং লেআউট এবং ফুটিং শিডিউল এবং ফুটিং সেকশন দেখিয়েছি। আজকে যথাযথ আমাদের 4 নাম্বার ক্লাস বা চতুর্থ ভিডিও। তো আমি প্রথমে ভিউয়ার্স গ্রেড বিম আঁকার জন্য আমি ফুটিং এর যে পেজটা আছে এটা আমি কপি করে নিয়ে আসবো। ফুটিং লেআউটের পেজটা কপি করে এখানে আমি জাস্ট নিয়ে আসবো। নিয়ে আনার পর এগুলো সব ফালাই দিব যা আছে, অর্থাৎ ফুটিং এর যে সাইজগুলো, ফুটিং এর বেসগুলো আছে এগুলো আমি সব ফালাই দিব। ফালাই দেওয়ার পর ভিউয়ার্স এখন আমি প্ল্যানে চলে যাব। প্ল্যানে গিয়ে আমি পলিলাইন দিয়ে ছাদের শেপটা নিব। পলিলাইন দিয়ে ছাদের শেপটা নিব, অর্থাৎ ছাদটার যেভাবে গেছে আমার, আমি ঠিক সেভাবে পলিলাইন দিয়ে একটি শেপ নিব। কারণ আমাদের বিমের জন্য বিম কতটুকু বা কোথায় যাবে এটার জন্য আমাদের ছাদের শেপটা অবশ্যই লাগবে। আপনাদের ভিউয়ার্স ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ এখানে আমি যে কমপ্লিট প্রজেক্টের কাজগুলো দেখাচ্ছি সেগুলো আপনারা অবশ্যই যদি না দেখেন বা যারা না পারেন তারা যদি এই ভিডিও ফলো করেন অবশ্যই দেখতে পাবেন বা শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আমি জাস্ট এখানে কপি করে নিয়ে আসলাম। তো জাস্ট আমি একটু কালার করে দিই, যেহেতু এটা আমার আলাদা একটি বর্ডার লাইন হবে। আমি একটি কালার করে দিলাম এবং কালার ওয়াইট দিয়ে দিলাম, লাইন ওয়াইট দিয়ে দিলাম, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমার ছাদের শেপ। ছাদের শেপের মধ্যে এখন আমার বিম হবে। প্রথমে আমার যে দিক থেকে কলামের লাইনটা গ্রিড লাইন একই আছে সেই দিক থেকে আমার যাবে, এখান থেকে দিলাম। তারপরে যে দিক থেকে মিল আসছে এদিক থেকে দিব, এদিক থেকে দিব, অর্থাৎ জাস্ট আমার এটা হয় না, আমি কেটে দিই, এখান থেকে দিব। তারপরে আমার এখান যেহেতু আমার সিঁড়ি, তাহলে আমার এখান থেকে হবে, তো সিঁড়ির ভিতরের সাইড থেকে বিম হবে আউটের দিকে। দেন এখানে দিব এইভাবে। অর্থাৎ আমাদের কোনো প্ল্যানে যদি সমস্যা হয় বিম বসাতে, তাহলে আমরা দেখে নিব যে কিভাবে আমরা প্ল্যানটা দেখে নিব, প্ল্যান থেকে আমাদের কিভাবে কোথায় কোন দিকে ওয়ালটা আছে এবং সেই ওয়াল অনুযায়ী আমরা বিমটা ফালাবো। এভাবে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন এই এক্স ডিরেকশন শেষ, এখন আমরা ওয়াই ডিরেকশন নিয়ে কাজ করব। ওয়াই ডিরেকশন জাস্ট এইখানে দিয়ে দিব, সাইড লাইনে দিয়ে দিব, সাইড লাইনে দিয়ে দিব, তারপর এখানে সাইড লাইনে দিয়ে দিব, এখানে সাইড লাইনে দিয়ে দিব। অর্থাৎ আমার যতগুলো আছে সবগুলোতে আমি এভাবে লাইন টেনে দিব। তারপরে এখানে আমি জাস্ট এটা দিয়ে দিব এখান থেকে সবটা, অর্থাৎ কলাম টু কলাম। আমার বিমের শর্ত হতে হবে বিম লেআউট দেওয়ার, বিমটা যাতে কলামে, যে কলাম থেকে শুরু হয় এবং কলামে যে শেষ হয়, অর্থাৎ রেস্ট করে কলামে। অনেকে বিমের উপরে বিম রেস্ট করে, এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। তো আপনারা যারা এই বিষয়টি জানেন না তারা জেনে নেবেন দয়া করে। দেন এখান থেকে আমি ইয়ে করব, দেন এখান থেকে দিব, দেন এখান থেকে দিব। এটা দেওয়ার পর ভিউয়ার্স এখন আমি একটা লাইন টানলাম, তো আমার বিম হবে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি, অর্থাৎ আমার বিমের চওড়াটা হবে 10 ইঞ্চি এবং পুরুত্বটা হবে, অর্থাৎ বিমের হাইটটা হবে 15 ইঞ্চি। তাহলে আমি প্ল্যান যেহেতু এটা করতেছি অবশ্যই 10 ইঞ্চি, তো আমি 10 ইঞ্চি একটি অফসেট দিয়ে দিব। 10 ইঞ্চি অফসেট বিমের যেদিকে কোবলাটা আছে এই কোবলাতে আমি ফালাবো, এদিকে দিয়ে দিলাম 10 ইঞ্চি অফসেট দিয়ে দিব। কারণ আমার ভিউয়ার্স এখানে এক টাইপের বিম হবে, এক টাইপের বিম দেখে আমি সবগুলো 10 ইঞ্চি দিচ্ছি। আপনাদের যদি বিমের প্রকারভেদ যদি টাইপ যদি ভেরিয়েশন থাকে, তাহলে আপনারা যদি 10 থাকে 10 দিবেন বা 12 থাকলে 12 দিবেন, অর্থাৎ যেরকম থাকে ওইরকম আপনারা দিয়ে নেবেন। দেন এখান থেকে ইয়ে করব, এখান থেকে করব, এখান থেকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর ভিউয়ার্স আমি এই যে উপরে আমার যে ইয়াটা আছে আমি জাস্ট ম্যাচ করে দিব, বিমটা একটু কালার করে দিব। এই যে উপরের বিমের সাথে আমি নিচের এই বিমটা জাস্ট ম্যাচ করে দিব, ম্যাচ করে আমি জাস্ট ইয়ে করে দিব। অর্থাৎ এই কপি করে আনার সুবিধা হচ্ছে ভিউয়ার্স, এগুলো আপনাকে প্রতিবার আলাদা আলাদাভাবে ডিজাইন দিতে হয় না বা কালার করতে হয় না।
এখানে আমার বিমটা দেওয়া হয় নাই, আমি দিয়ে দিলাম। তো আমার ভিউয়ার্স এই বিমের বিমটা টানা শেষ। এখন আমি বিমের মার্কিংটা করব, অর্থাৎ বিম আমার কোথা থেকে কলাম থেকে কলাম সবগুলো গেছে। দেন আমি যে এখানে চাইলে ক্যান্টিলিভার বাড়াই দিতে পারবো, যেহেতু আমার এখানে জায়গা আছে 2 ফিট নয়, তাহলে আমার ক্যান্টিলিভারের প্রয়োজন নাই বিমের। তো আপনারা যদি আরো বেশি ক্যান্টিলিভার হয় সেক্ষেত্রে আপনারা বিমটা কন্টিনিউ করে দিতে পারেন সামনে আর পিছনে, যেহেতু ছাদের শেপ আমার ছাদ পর্যন্ত বিম যাবে। তো সেই ক্ষেত্রে আমার অল্প জায়গা রেখে আমি আর দেখাইলাম না। তারপরে এখান থেকে আমি গ্রেড বিমটা কপি করে নিয়ে আসবো। কপি করে আনার পর আমি জাস্ট ভিউয়ার্স এখানে বসাই দিব গ্রেড বিম জাস্ট আমি এখানে বসাই দিব। তো বসানো শেষ। এখন ভিউয়ার্স যেহেতু আমার এক টাইপের বিম হবে, তাহলে আমি উভয় পাশে অর্থাৎ লং সেকশনে এবং শর্ট সেকশনে গ্রেড বিম এক টাইপের দিয়ে 1 টু আর দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু আমার এটা দোতলা বিল্ডিং। তো আমি কস্ট যত পারি কমাবো। জাস্ট এভাবে আমি বসাই দিব, সবগুলো কপি করে গ্রেড বিম বসাই দিব। তো আপনাদের বিমের যদি কোনো ভেরিয়েশন থাকে বা 2-3 টাইপের বিম হয়, সেই ক্ষেত্রে আপনারা 1-2 দিয়ে মার্ক করে নিতে পারেন। তবে দিলাম, দেন এখানে দিলাম, এখানে এখানে। তো ভিউয়ার্স আমার গ্রেড বিমের মার্কিংটা শেষ। গ্রেড বিমের মার্কিংটা শেষ হওয়ার পর এখন আমার গ্রেড বিমের সেকশনটা দিতে হবে। আমার এখন দেন নিচে আমি গ্রেড বিম লেআউট প্ল্যান লিখে দিব। গ্রেড বিম লেআউট প্ল্যান এখানে লিখে দিব। লিখে দেওয়ার পর আমার গ্রেড বিমটা প্ল্যানটা শেষ। আমার গ্রেড বিমটা প্ল্যান এবং মার্কিং শেষ। এখন আমি জাস্ট কি সেকশনটা দিব, অর্থাৎ ডিজাইনটা দিব। তো আমি উপর থেকে যে একটা সেকশন আছে সেকশনটা আমি কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে আসার পর আমি এখানে দেখবো যে আমার ইয়েতে হবে, আমার বিমে হবে নিচে 3টা স্ট্রেট বার, উপরে 2টা স্ট্রেট বার 16 মিলি, কোনো টপ হবে না, অর্থাৎ নিচে 3টা রড, উপরে 2টা রড। তো আমার যেহেতু এই সেকশনটা যে আমরা কপি করে আনলাম, এটাতে আমাদের উপরে 3টা নিচে 3টা রড আছে। তো আমি জাস্ট একটা রড কেটে দিব উপরের, আমার 2টা থাকবে, আমার প্রয়োজন নেই, কেটে দিব। এটা জাস্ট চলে গেছে, কেটে দিলাম, কেটে দিব। দেন এটা হচ্ছে সেকশন 1-1 সেকশন 2-2। আমি আগে এটা এডিট করে নিই, তারপরে ভিউয়ার্স আপনাদেরকে আমি দেখাবো কিভাবে সেকশনটা হয়েছে। এটা আমি ফেলে দিব। দিয়ে দেওয়ার পর দেন ভিউয়ার্স এখন আমার প্রথমে হচ্ছে এটা হচ্ছে লং সেকশন অফ গ্রেড বিম। গ্রেড বিমের লং সেকশন, অর্থাৎ একটি বিম লম্বলম্বিভাবে কেটে দিলে কিরকম দেখা যাবে, এরকম। আর এটা হচ্ছে ক্রস সেকশন, একটি বিম মাঝখান দিয়ে যদি আমি কেটে দেই তাহলে এটা কেমন দেখা যাবে। তো ভিউয়ার্স আমার সেকশন হচ্ছে 2টা সেকশন কাটবো। একটা হচ্ছে এই বরাবর, অর্থাৎ এই টপ বরাবর, টপ যেখান থেকে L/3 তে, আর একটা হচ্ছে L/3 এর দ্বিতীয় অংশ, অর্থাৎ 1 নম্বর সেকশনে এখানে, 2 নম্বর সেকশন বিমের কলাম টু কলামের সেন্টারে। তো 1 নম্বর সেকশন কাটলে আমার কি দেখা যাবে এই জিনিসটা। তো সেক্ষেত্রে আমার কলামের সাইজ দিব, বিমের সাইজ দিব 10/15, আমি 18/15 লিখে দিলাম। আর এই যে এখানে বিম হচ্ছে নিচে 3টা স্ট্রেট বার, উপরে 2টা 16 মিলি স্ট্রেট বার, অর্থাৎ 5টার আমার রিং হবে 10 mm ডায়া, 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এই L/, সেকশনে মানে L3 তে প্রথম L/1 এ 3 ইঞ্চি সেন্টার, 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এবং L2 তে বা আমার 2 নাম্বার সেকশনে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। দেন আমি এখানেও 2 লিখে দিব, আর এখানে আমি 10 18 জায়গায় 15 লিখে দিব। তো আমার সেকশন 1 সেকশন 2 নিচে 3টা রড, উপরে 2টা রড দিয়ে দিলাম। এখন এটা ক্রস সেকশন শেষ। এখন লং সেকশনে আমি কি করব, তো এটা আমার নিচে 3টা আছে, এই যে এখানে এটা মার্ক করা, এই যে উপরে দেখতে পাচ্ছেন যে, তাহলে উপরে যেহেতু 2টা রড দিছি, তো এটা হচ্ছে নিচের 3টা স্ট্রেট বার, এই যে এখানে মার্কিং করা আছে। এটা আবার উপরের ডিরেকশন, এটা নিচের, এটা উপরের। তো আপনারা আপনাদের যে ফরম্যাটটা আপনারা কপি করে আনেন সেটা অবশ্যই খেয়াল করবেন যে কোথায় ডিরেকশনগুলো কি দেওয়া আছে, সেই অনুযায়ী আপনারা ডিজাইনটা করবেন। প্রয়োজনে কোনো এক্সট্রা টপ যদি থাকে অ্যাড করবেন, বা বটম থাকলে অ্যাড করবেন, যদি কিছু না থাকে তাহলে বাদ দিবেন। তো এইভাবে আমার 10-15, আমি জাস্ট এখানে লং সেকশন অফ গ্রেড বিম 10-15, এটা যেহেতু আমার আসলে এডিট করা লাগবে না, আমি এখানে নোটে লিখে দিলাম 10 mm ডায়া, 4 ইঞ্চি সেন্টার, 6 ইঞ্চি সেন্টার। দেন এখানে ভিউয়ার্স আমার এই যে এখানে নিচের লাইনটা দেখেন, ইউজিং ব্রিক চিপস ফর গ্রেড বিম, ক্লিয়ার কভার ফর গ্রেড বিম 2 ইঞ্চি, অর্থাৎ গ্রেড বিমে আমার কভারিং হবে 2 ইঞ্চি করে, 4 ইঞ্চি এই পাশে 2 ইঞ্চি, ওই পাশে 2 ইঞ্চি, 4 ইঞ্চি। তো ভিউয়ার্স এই পদ্ধতিতে আপনি খুব সহজেই একটি গ্রেড বিমের প্ল্যান এবং গ্রেড বিমের সেকশনটি ড্র করতে পারবেন। তো ভিউয়ার্স
আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা গ্রেড বিম এর পর হচ্ছে আমাদের স্টেয়ার সেকশন এবং স্টেয়ারের প্ল্যান, যেহেতু ধাপে ধাপে আমরা নিচ থেকে উঠতেছি, তো গ্রেড বিম এর পরে আমি সিঁড়ির কাজ করি, যেহেতু যেন সিঁড়ির পেজটা আমি রাখবো। পরবর্তী ভিডিওতে আমি সিঁড়ির সেকশন এবং প্ল্যান কিভাবে আপনি করবেন সেটা আমি দেখাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।